নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন প্রচণ্ড গরম চলছে, কি রান্না হবে কি খাওয়া হবে মাথায় কিছু আসছে না। যাই রান্না করি যেন খেতে ভালো লাগছে না। আর সর্বোপরি নিজের পেটটা আর মাথাটা সবটাই ঠান্ডা রাখতে হবে, আর তার দায়িত্ব আমাদের গৃহিণীদেরই নিতে হয়। তো সেই জন্য ভাবলাম আজকে একদম সাদামাটা করে চিকেনটা বানিয়ে ফেলি। চিকেন আগে থেকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে কিছু সবজি নিয়েছি, ছোট ছোট করে আলু, টমেটো, ক্যাপসিকাম আর রসুনগুলো গোটাই রেখে দিয়েছি। পেঁয়াজগুলোকে চারটে করে টুকরো করে নিয়েছি, মানে একটা পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি। সমস্ত সবজিগুলো একটু অল্প করে বাটার দিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে কিছু লাল লাল কাঁচা লঙ্কা ঝালের জন্য আমি নিয়ে নিয়েছি। এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার আমি করব না, তোমরা চাইলে অবশ্য করতেই পারো। আর যেহেতু স্যুপ, কালারটা যদি একটু হালকা সাদা সাদা হয় দেখতে বেশ ভালোই লাগে, সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে বাড়িতে যেটুকু চিকেন ছিল অল্পই একটু, সেই চিকেনগুলো আমি নিয়েছি। আচ্ছা, সবজিগুলো হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, তখনই পুরো চিকেনটা এর মধ্যেই দিয়ে দেব। খুব বেশি ভাজার কোনো দরকার নেই, হালকা করে ভেজে নাড়াচাড়া করে নিলেই হবে। আমার তো মনে হয় এক একদিন এইভাবে রান্না করলে চিকেনটা শুধুই খেয়ে ফেলা যায়। এখানে কোনো ভাত বা রুটির প্রয়োজনই পড়বে না, কেননা মনে হয় অনেক সময় আজকে স্যুপ খেয়েই পেট ভর্তি করে নেব। সবজিটা ইচ্ছে মতো এর মধ্যে দিতেই পারো, গাজর কিংবা বিনস বা অন্য ব্রোকলি, যেটা ইচ্ছা এখানে দেয়া যেতেই পারে। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, অল্প অল্প করে দিলাম, পরিমাণ মতো নুন। সব কিছু দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবেই 3-4 মিনিট একটু কষে নিয়েছি। আর খুব ভালো করে কষার প্রয়োজন নেই, আমি আগেই বলেছি। এবারে ঝোল অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে। জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 5 মতো খুব ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে দেখে নেবে সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখানে চিকেনটা আর আলুটা সিদ্ধ হতেই একটু টাইম লাগবে। বাকি যেগুলো আছে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা বা টমেটো, ওগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এবারে আমারও সমস্ত কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা কিন্তু মানে স্যুপটা একদম রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো, গন্ধটাও খুব ভালো লাগে। সব শেষে দিয়ে দেব 1 চামচের বেশি বাটার, কারণ বাটারটা সব শেষে দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আবারও 1 চামচের একটু বেশি এখানে বাটার দিয়ে দিলাম। গরম গরম চিকেন স্যুপ আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই প্রচণ্ড গরমে তোমরা কিন্তু হালকা ফুলকা রান্না খেতে চাইলে এইভাবে স্যুপ দিয়ে ভাত কিংবা রুটি দারুণ খেতে লাগে। একবার অবশ্যই করে বানিও। আর কেমন লাগলো আজকে এই চিকেন স্যুপ রেসিপিটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। এবার একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো কালারটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে। আজকের মতো আসছি, দেখা হবে অন্য দিন নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।